গীতার প্রথম অধ্যায় কয়েকটি শ্লোক আমি তোমাদের পড়ে শোনাব। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাঃ চ এব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলেন? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডব আনিকম ব্যূঢ়ং দুর্যোধনঃ তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে বললেন, পশ্য এতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহিতিম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যুন্নত দক্ষতার সঙ্গে ব্যূহের আকার রচনা করেন। অত্র সুরা মহা ইষু আশা ভীম অর্জুন সমা যুধি যুযুধান বিরাট চ দ্রুপদ মহারথা। অর্থ, সে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম এবং অর্জুনের মতো ধীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজঃ চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজঃ চ শৈবঃ চ নরপুঙ্গবঃ। যেখানে ধৃষ্টকেতু চেকিতান, কাশীরাজ পুরুজিত, কুন্তিভোজ এবং শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। যুধামন্যু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়া চ সর্বে এব মহারথা। এখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজ, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। অস্মাকং তু বিশিষ্টা যে তান নিবোধ দ্বিজ উত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞা অর্থম তান বব্রিমি তে। অর্থ, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্ম চ কর্ণ চ কৃপ চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণ চ সৌমদত্তি তথা চ এব চ। সেখানে রয়েছেন, অর্থ হলো, সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী থাকেন। আজ এ পর্যন্তই থাকলো, পরের দিন বাকি অংশটি পড়ব।